হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবার অবস্থা বেশ ভালো। সো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। অ্যান্ড আজকের ভিডিওটা কোন টপিকে হতে যাচ্ছে তা তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে ফেলেছ। ইয়েস, আজকের ভিডিওতে আমি তোমাদের টিয়ার ডাউন করে দেখাবো আমার এইচপি ম্যাকবুক প্রো, আই মিন এইচপি এলিটবুক 840G3। এটা আমার পার্সোনাল ল্যাপটপ অ্যান্ড এটাতে কিন্তু আমি ইউটিউবের সব কাজ করে থাকি, এডিট যা বলো না কেন সব কিছু করে থাকি। আজকে এই ল্যাপটপটা তোমাদের টিয়ার ডাউন করে দেখাবো। অ্যাকচুয়ালি ল্যাপটপটা টিয়ার ডাউন করবো না, করবো হচ্ছে এর ব্যাটারিটা, এবং এর একটা কারণ রয়েছে। তোমরা রিসেন্টলি খেয়াল করেছো আমি হাতের কাছে যা পাচ্ছি সব কিছু কিন্তু ভেঙে চুরে তোমাদের দেখাচ্ছি। তো অ্যাকচুয়ালি ওই কারণ না, এটার হচ্ছে ব্যাটারিটা ফুলে গিয়েছে। আরে তো তোমরা দেখতে পাচ্ছ যে ল্যাপটপের ব্যাটারি ফুলে গিয়েছে অ্যান্ড তোমরা বেশ অবাক হচ্ছ যে ল্যাপটপের ব্যাটারি কেমনে ফুলে, মানে জীবনে এরকম কোনো কিছু দেখি নাই। হ্যাঁ ভাই, আমিও এরকম কোনো কিছু দেখি নাই, আমিও একটু অবাক হয়েছি। তো আমি বুঝতে পারলাম যে ল্যাপটপের ব্যাটারি টেকনোলজিতে অনেকটাই পরিবর্তন এনেছে, যার কারণে আর কি এই ফোলা জিনিসটা দেখতে পেলাম। আদারওয়াইজ ল্যাপটপের ব্যাটারি কিন্তু নষ্ট হয়, ফুলে না। তো যাই হোক, অনেক ফালতু কথা হয়ে যাচ্ছে, চলো সরাসরি মেইন কাজে যাওয়া যাক। আমি এখন ল্যাপটপটা খুলবো, এরপরে দেখবো ব্যাটারির কি অবস্থা, তারপরে আমি চেষ্টা করবো ব্যাটারিটা রিকভার করার, মানে ব্যাটারিটা রিসাইকেল করে ইউজ করা যায় কিনা। মানে আমি আমার যথাযথ ট্রাই করব যেন ব্যাটারিটা ফেলে না দিতে হয়, এটা থেকে যেন নতুন কিছু বানানো যায় বা এটাই আবার ব্যবহার করা যায়। তাহলে চলো আর বেশি কথা না, এখন স্ক্রুগুলো যতগুলো স্ক্রু আছে ভাই এখানে দেখতে পাচ্ছ এক গাদা স্ক্রু, মানে হাজার হাজার স্ক্রু আছে, এগুলো এখন আনমাউন্ট করতে হবে আমাকে। তো ঘুরিয়ে 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 আনমাউন্ট করি আর তোমরা দেখতে থাকো। তো ভাই একে একে সব স্ক্রুগুলো খুলে ফেলার পরে পেছনের ঢাকনাটা অটোমেটিক্যালি চলে এলো, এর কারণ ব্যাটারিতে নিচ দিক থেকে একটা প্রেসার পড়ছে, তো যার কারণে এটা খুলে গেল। তো এই হচ্ছে আমার ল্যাপটপের ভেতরের অবস্থা, দেখতে পাচ্ছ র্যাম, এসএসডি, ফ্যান। যাই হোক, তোমাদের এগুলো দেখাবো না, তোমরা হচ্ছে ব্যাটারি দেখো, ব্যাটারি দেখানোর জন্য নিয়ে আসছি আর কি। তো ব্যাটারিতে একটা স্ক্রু মাউন্ট করা আছে, আমি একটা খুলে ফেললাম, আর একটা স্ক্রু অলরেডি ভেঙে উড়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছ ব্যাটারির কি একটা অবস্থা, মানে ফুলে একাকার হয়ে গেছে, বালিশ হয়ে গেছে একবারে। তোমার বাসায় যদি বালিশ না থাকে তাহলে তুমি ল্যাপটপের ব্যাটারি ফুলিয়ে বালিশ বানাতে পারো। ফ্রিতে তোমাদের একটা খুবই সুন্দর টিপস দিয়ে দিলাম, এর জন্য একটা তো সাবস্ক্রাইব হয় তাই না? তো সাবস্ক্রাইব করে দাও। জোকসে পার্ট। তো দেখতে পাচ্ছ আমি ব্যাটারিতে প্রেস করা মাত্র কিন্তু ব্যাটারিটা ভেতর দিকে দেবে যাচ্ছে, মানে নরম তুলতুলে আর কি। এটা খুবই স্ট্রেঞ্জ যে এই ধরনের ব্যাটারিগুলো এরকম ভাবে আসলে দেবে যাওয়ার কথা না, বাট আমি যতদূর জানি এখানে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়। লিথিয়াম আয়ন ব্যাটারির বডিটা একটু শক্তই থাকে। তো যাই হোক, লিথিয়াম আয়নের মধ্যেও কিন্তু এখন আবার বডিটা কিন্তু দুই ধরনের ব্যবহার করা হয়, একটা হার্ড একটা নরম, মানে যেটা পলিথিন টাইপের আর কি। তোমরা পাওয়ার ব্যাংক গুলোতে দেখতে পাবা যে ওই ধরনের ব্যাটারিগুলো ব্যবহার করা হয়, মানে ফুলে গেলে টিপলে মানে প্রেস করলে আর কি ভেতর দিকে দেবে যায়। আমার মনে হচ্ছে ল্যাপটপের ব্যাটারি টেকনোলজিতে পরিবর্তন আনার কারণে তারা ওই ধরনের ব্যাটারি এখানে ইউজ করেছে ফর সেফটি পারপাস। যাই হোক না কেন, তো এটা খুললে আসলে বোঝা যাবে, ব্যাটারিটা যখন আমি টিয়ার ডাউন করবো তখনই এটা আসল সত্যটা দেখা যাবে। এন্ড এই ধরনের একটা ব্যাটারি কিন্তু আমার কাছে আছে। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে আমার আরেকটা ব্যাটারি, মানে সেম মডেলের অন্য একটা ল্যাপটপের ব্যাটারি, এটাও আমি আগে টিয়ার ডাউন করেছিলাম। এন্ড এখানে কিন্তু শক্ত ব্যাটারি ব্যবহার করা হয়েছে, আর এখানে স্যামসাং এর এসডিআই সেল ব্যবহার করা হয়ে থাকে, মানে এগুলো 4000 mAh এর ব্যাটারি তিনটা। তো তিনটা মিলে এখানে যাই হোক তাদের কানেকশন অনুযায়ী তারা মিলাইছে, বাট অ্যাকচুয়ালি 12000 mAh থাকে। এটা সবকিছুর দিক থেকে মিলছে, পোর্ট অ্যান্ড স্পেস সব দিক থেকে মিলছে। তো আমি এখন এই ব্যাটারিটা এখানে ল্যাপটপে ইনসার্ট করে দেখবো, যদি কাজ হয় তাহলে আলহামদুলিল্লাহ হয়ে গেল, আমি বেশি কিছু করার দরকার নাই, জাস্ট সিম্পলি এটাকেই ব্যবহার করবো আমি। আর তারপরেও আমি একবার ক্রস চেকিং করে নিই। এখানে আমি দেখতে পাচ্ছি সমস্ত পোর্ট এবং সবকিছুই কিন্তু একই। তো আমি এখানে ইনসার্ট করলাম, কিন্তু অ্যাকচুয়ালি আমার এখানে ব্যাটারিটা ফিট হচ্ছিল না। তো আমি বেশ কয়েকবার ক্রস চেক দিলাম, তারপর এটা ফিট হচ্ছিল না। তবে এক প্রকার প্রেসার দিয়ে ল্যাপটপে যখন এটা ফিট করতে যাই ঠিক তখনই ব্যাটারি থেকে ধোঁয়া উঠতে শুরু করে, মানে অ্যাকচুয়ালি আমি বুঝতে পারি না ধোঁয়াটা কই থেকে উঠলো। অ্যান্ড ভাই এই মোমেন্টটা এসে ভাই ল্যাপটপ থেকে লিটারেলি আমি ধোঁয়া দেখতে পাইলাম, অ্যান্ড আমার নাকে পোড়া পোড়া গন্ধ গেল। অ্যান্ড এই মোমেন্টটা তো ভাই আমার কলিজা মনে করো শেষ, মানে আমি অলরেডি অর্ধেক হার্ট অ্যাটাক করে ফেলছি, যে হয় ব্যাটারি গেছে নয় ল্যাপটপ গেল। ল্যাপটপ গেল মানে ব্যাটারি গেলে সমস্যা নাই, যাবে যাক্কা ভাই, উড়ে যাক, ব্লাস্ট হয়ে যাক, সমস্যা নাই, বাট আমার ল্যাপটপ যেন না যায়। এন্ড দেখতেই পাচ্ছ এটা কিন্তু গরম হয়ে গেছে, মানে না তোমরা দেখতে পাবা না আর কি, মানে আমি ফিল করতে পারছি গরম হয়ে গেছে। এখন ভাই আমার জান দুক 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 করছে যে ল্যাপটপ মনে গেল। তো আমি আসলে এরকম একটা মোমেন্টে কি যে করব। তো যাই হোক, আমি আমার পুরোনো ব্যাটারিটা ইনসার্ট করে দেখি ল্যাপটপ ঠিক আছে কিনা। আগে ভাই আমার ল্যাপটপ বাঁচাইতে হবে ভাই, তারপরে অন্য কিছু। ব্যাটারি ইনসার্ট করার পরে ভাই আমি তো খুবই ভয় আছি, পাওয়ার বাটন প্রেস করলাম অ্যান্ড কোনো রেসপন্স করে না। আমার মনে হয় যে ব্যাটারি ডিসচার্জ হয়ে গিয়েছে। যদি ডিসচার্জ হয় তাহলে ওকে, বাট যদি ল্যাপটপের মাদারবোর্ডটা পুড়ে যায় ভাই, আমি তাইলে নিজেরাই এবার টিয়ার ডাউন করে ফেলবো তোমাদের সামনে, সিরিয়াসলি। এখানে চার্জের ইন্ডিকেটর পাইছে, মানে এখানে চার্জের লাইটটা শো করছে দেখতে পাচ্ছ। আর এখানে আমি পাওয়ার বাটন প্রেস করলাম, বাট ল্যাপটপ কোনো, ও ভাই
ল্যাপটপ রেসপন্স করেছে ভাই আলহামদুলিল্লাহ, যে কিছু হয় নাই, ব্যাটারি যাবে যাক্কা ভাই, আমার ল্যাপটপ না গেলে হলো। তো দেখতে পাচ্ছ তোমরা ল্যাপটপ কিন্তু আমার ওপেন হয়ে গিয়েছে, কোনো সমস্যা নাই, কোনো ভেজাল নাই। তো আমি ব্যাটারি খুলে ফেলেছি, এখন আমার ল্যাপটপ চার্জারে চলছে। আচ্ছা চলুক, সমস্যা নাই। তো এখন আমার কাছে একটাই সলিউশন, আমি এখন মেঝেতে যাব, যাওয়ার পর আমি ব্যাটারিটা ভাঙবো এবং এই ব্যাটারিটা ভেঙে আমি এখান থেকে মানে এটারে রিসাইকেল করে আমি ব্যবহার উপযোগী করে তুলবো। তাতে যদি সেল পরিবর্তন করতে হয় আমি সেটাও ট্রাই করব, মানে হোয়াট এভার যা করা লাগে করবো। তো তাহলে চলো এখন পরের স্টেপে যাই। তো আমি এখন চলে আসছি আমার ঘরের মেঝেতে, অ্যান্ড এটা হচ্ছে পরের স্টেপ। দেখতে পাচ্ছ এখানে আমি কিছু ফেক অ্যাক্টিং করছি ভাই, সায়েন্টিস্ট সাজার, মানে হাফ প্যান্ট পরেছি, বড় বড় চুল রেখেছি, ওফ দেখতে পুরাই সায়েন্টিস্ট লাগছে। ওকে, তো এখানে আমি বেশ কিছুক্ষণ ধরে আসলে ব্যাটারিটাকে টিয়ার ডাউন করার চেষ্টা করতেছি, মানে আমাকে ট্রাই করতে হবে যে এটার যেন কভারে কোনো আঘাত না লাগে। দেখতে পাচ্ছ আমি এক সাইড কিন্তু মানে অনেকক্ষণ চেষ্টার পরে এক সাইড ফাইনালি খুলে ফেলেছি, তবে খুব বাঁকাতারা হয়ে গিয়েছে। তো যাই হোক, বাঁকাতারা হোক, ভেঙে যাক, সমস্যা নেই, আমি সুপার গ্লু ইউজ করে এটা ব্যবহার করতে পারবো। আর এর ভেতর দিয়ে কিন্তু ব্যাটারির সেলটা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে একটু আগে যে সেলটা দেখালাম ওই ধরনের সেল। তবে হ্যাঁ, এটা যেটা বলেছিলাম যে উপরের আবরণটা নরম পলিথিনের মতো, তো ওইটাই আর কি। তবে জানি না এটা লিথিয়াম আয়ন নাকি লিথিয়াম পলিমার, আমার জানা মতো এখানে লিথিয়াম আয়ন ব্যাটারি ইউজ হবে। লিথিয়াম পলিমার ব্যাটারি অত এক্সপেন্সিভ ব্যাটারি ইউজ তারা করবে না। তো যাই হোক, আমি এখন এটা পুরোপুরি খোলার পরে দেখি কি অবস্থা। তো বেশ কিছুক্ষণ চেষ্টা করার পরে দেখতেই পাচ্ছ আমাদের বালিশ খানা বের হয়ে গেছে, মানে তিনটা বালিশ আর কি, মানে ফুল বিফুল তিনটা সেল একসঙ্গে ফুলেছে। মানে এরাই হচ্ছে প্রকৃত বন্ধু, বুঝছো? মানে আমি একা ডুববো কেন, সাথে আরো 10 জনকে 3 জনকে নিয়ে ডুববো, মানে আমি একা ফাঁসবো কেন, সবগুলারে নিয়ে ফাঁসবো। হ্যাঁ, ব্যাপারটা হয়ে গেছে এরকম। তো এখানে একটা দুইটা সেল ফুললেও সমস্যা ছিল না, বাট এখানে তিনটা সেল সমানভাবে ফুলেছে, মানে যেই ব্যাড ইফেক্টটা এটা তিনটা সেলের উপরে পড়েছে। এখানে আরো কিছু লক আছে যেগুলো আমি খুলতে পারি না, এগুলো এখানে অ্যাটাচ হয়ে আছে, তো আমি একটু খুব সাবধানতার সঙ্গে চেষ্টা করবো লকগুলো খোলার। অ্যান্ড এই প্লাস্টিকটা এতটা পরিমাণ নরম, দেখতে পাচ্ছ একেবারে পাতলা ফেরফেরা যাকে বলে, মানে কাগজের মতো। সরি গাইজ, আমি স্থানীয় ভাষায় একটু কথা বলছি, তোমরা কিছু মনে করো না। তো এই হচ্ছে আমাদের ব্যাটারি সেল, দেখো কি একটা অবস্থা ভাই, একবারে বালিশ মানে কি একবারে বালিশ, পিওর বালিশ, কোনো ভেজাল নাই, কোনো সন্দেহ নাই। তো দেখতে পাচ্ছ তিনটা কিন্তু একই সেল, একই মাপের, একই সব কিছু একই রকম। বাট এখানে টেকনোলজির মধ্যে একটু পরিবর্তন আছে গাইস। আমার আগে হাতে যেটা দেখতে পাচ্ছ এটাতে হচ্ছে ব্যাটারির মধ্যে সিরিজ কানেকশন দিয়ে তারপরে সার্কিটে কানেকশন নিয়েছে। বাট আমার হাতে এখন আমি যেটা টিয়ার ডাউন করলাম, এটা কিন্তু প্রত্যেকটা সেল সেপারেটভাবে সার্কিটে কানেকশন দেওয়া আছে, অর্থাৎ প্রত্যেকটা সেল কিন্তু প্যারালালভাবে সার্কিটে কানেকশন দিয়ে এরপরে সার্কিট নিজের মতো করে মডিফাই করে এটাকে তার ইচ্ছা মতো সিরিজে করবে না হ্যানে ত্যানে যা খুশি তাই করুক, বাট এখানে কানেকশনটা প্যারালালে দেওয়া আছে। তো এটা একদিক থেকে প্লাস পয়েন্ট, মানে টেকনোলজি আপডেট করেছে, খুব ভালো। আর এখানে দেখতে পাচ্ছ যে স্যামসাংয়ের এসডিআই সেল সেম টু সেম, ওইখানে যা এখানেও তা, একেবারে সেম মডেলের সেম সব কিছু, জাস্ট হচ্ছে উপরের কভারটা নরম। তো গাইস, এখানে যেই পদ্ধতিটা ব্যবহার করেছে এটা সুবিধা তোমাকে একটা বলি, এটা সুবিধা হচ্ছে যে এখন যে সেলগুলো ফুলে গিয়েছে আমি কিন্তু এখানে সেপারেটলি 5000 বা 6000 এমএএইচের ব্যাটারি মার্কেট থেকে কিনে কিন্তু তিনটা আলাদাভাবে লাগিয়ে নিতে পারবো, এবং আমি কিন্তু এর আগের থেকেও ব্যাটারি ব্যাকআপটা ভালো পাবো। বাট আগের টেকনোলজি যেটা ছিল ওইটাতে কিন্তু এই সুবিধাটা পাওয়া যাইতো না, ওইটাতে কিন্তু ব্যাটারিগুলোকে সিরিজ কানেকশন করে তারপরে সার্কিটের কানেকশন দেওয়া হতো, বাট এটাতে কিন্তু আলাদাভাবে সার্কিটে দেওয়া আছে। সো আমি এখানে খুলে কিন্তু ইচ্ছা মতো মডিফাই করতে পারবো। তো এখন মেন কথা যেটা সেটা হচ্ছে এই যে ব্যাটারির মধ্যে গ্যাসগুলো দেখতে পাচ্ছ, মানে বুঝতে পারছো আর কি, এই গ্যাসটা আমি খুবই সূক্ষ্ম সুচ দ্বারা এখানে ব্যাটারির মধ্যে একটা ছোট্ট ছিদ্র করব, এবং সেই ছিদ্র দিয়ে গ্যাসগুলো বের করে দিয়ে আমি এখানে সাদা স্কচ টেপ দিয়ে অ্যাটাচ করে দেবো। অ্যান্ড এটাই হচ্ছে আমার রিসাইকেল পদ্ধতি, মানে আমি এর আগে পাওয়ার ব্যাংকের ব্যাটারি কিন্তু এভাবে রিসাইকেল করে ইউজ করেছি, ফোনের ব্যাটারি রিসাইকেল করে ইউজ করেছি। জানি অনেকে বলবা যে এটা সেফ না, এটা কিন্তু ডেঞ্জারাস হতে পারে, বাট আমি দীর্ঘদিন ধরে এরকমভাবে ব্যবহার করছি পাওয়ার ব্যাংকের ক্ষেত্রে, আমার কোনো প্রকার প্রবলেম হয়নি। হ্যাঁ, ব্যাকআপ আগের থেকে একটু কম দিয়েছে, বাট জিনিসটা কিন্তু রিসাইকেল করে ইউজ করা গিয়েছে বা ইউজেবল করা গিয়েছে, মানে ব্যবহার করা যাচ্ছে আর কি। তো আমিও এখানে সেম মেথডটাই অ্যাপ্লাই করবো, যেহেতু আমার ব্যাটারি ব্যাকআপ কম, মানে আগের থেকে কম, বাট ব্যাটারিগুলো অ্যাকচুয়ালি চলে, তো আমার কিন্তু এক্ষেত্রে কোনো সমস্যা নাই। আমি গ্যাসগুলো বের করে দেবো, বের করে দিয়ে আমি এটাকে আবার ব্যবহার করব। তো যাই হোক, আমি তোমাদের অনেক কথা বলে ফেলছি, আমি এখন তোমরা দেখতে পাচ্ছ আমি চলে আসছি টেবিলে, এখন এখানেই মূল প্রসেসটা করবো আর কি। তবে আমার একটু ভয় করছে, যে অনেক ভিডিওতে দেখেছিলাম ব্যাটারির মধ্যে এখানে সুইচ দিলে নাকি আগুন ধরে যায়, তো অ্যাকচুয়ালি আমার একটু ভয় করছে। আমি এর আগে যদিও করেছি, তারপরেও ভয় লাগছে যে যদি কিছু না হয়ে যায়। তো যাই হোক, এখানে হালকা করে একটু ভাই ছিদ্র করে দিব। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু ব্যাটারিতে একটু ছিদ্র করে দিয়েছি, এবং ছিদ্র করা মাত্রই ফস করে একটা সাউন্ড করে ভাই গ্যাসগুলো বের হয়ে গেল, এবং গ্যাসের যে একটা উদ্ভট গন্ধ, মানে ঝাঁঝালো একটা গন্ধ একেবারে
সরাসরি আমার নাকে গিয়ে লেগেছে। তো আসলে এইসব কাজে আমার সেফটি মেনটেন করা উচিত ছিল। তো জানোই সেফটি ইকুইপমেন্ট আমার কাছে তেমন একটা নাই, তো আমি এখানে মাস্ক পরে নিলাম আর বিপরীত দিক থেকে একটা ফ্যান ছেড়ে দিলাম যেন গ্যাসটা ওইদিকে চলে যায় অপর প্রান্তে। তো যখন আমি এখানে প্রেস করছি দেখতে পাচ্ছি ব্যাটারিটা কিন্তু ভেতর থেকে সব গ্যাসগুলো বের করে দিচ্ছে এবং এটা কিন্তু আবার আগের অবস্থায় ফিরে যাচ্ছে। তো একটা ব্যাটারির গ্যাস বের করা শেষ। এখন আমাকে যেটা করতে হবে, নিচে যে আবরণটা আছে আবরণটা খুলে ফেলতে হবে, তাহলে সুবিধা হবে, কারণ গ্যাসটা দুই দিকে জমা হয়েছে। তো দুই দিক থেকে গ্যাসটা বের করে ফেলতে হবে। তো একদিকে ছিদ্র করলে দুই দিকের গ্যাসই বের হবে, কিন্তু তারপরেও আমি একটু মনের ক্ষতি দূর করার জন্য আর কি নিচের আবরণটা তুলে ফেলবো। এন্ড এখন সুবিধা, এখন আমি দুই দিক থেকে প্রেস করে করে গ্যাসগুলো বের করতে পারবো। তো দেখতে পাচ্ছ একটা ব্যাটারি কিন্তু গ্যাস সম্পূর্ণ বের করে ফেলেছে, এখন বাকি দুইটারও বের করতে হবে। দ্রুত হাত চালিয়ে আমি 3টা ব্যাটারি ফুটা করে এভাবে সব গ্যাসগুলো বের করে দিলাম উভয় দিক থেকে, এবং ব্যাটারিগুলো কিন্তু একেবারে চুপসে গেল আমার মতো, আগের অবস্থায় ফিরে চলে গেল। এখন কাজ যেটা করতে হবে, সাদা স্কচ টেপ দিয়ে এই যে ছিদ্রগুলো করেছে এই ছিদ্রগুলোকে বন্ধ করে দিতে হবে, না হলে ভাই ওই ব্যাটারিটা বেশি দিন টেকসই হবে না। আমি এক এক করে 3টা ব্যাটারির ছিদ্রই বন্ধ করে দিলাম এন্ড কাজ হয়ে গেছে। এরপরে আমাকে ব্যাটারিটা আবার অ্যাসেম্বল করতে হবে, বাট আমি তো এটার অবস্থা খারাপ করে ফেলেছি, মানে এই কভারটা কিন্তু বাঁকা তারা হয়ে গিয়েছে। তো আমি একটু সোজা করার ট্রাই করি, মানে যতটা সম্ভব রিকভার করা যায় আর কি। তো রিকভার করে ফেললাম এন্ড দেখতে পাচ্ছ আমি কিন্তু ব্যাটারিটা অ্যাসেম্বল করে ফেলেছি। তবে দেখতে কিন্তু একেবারে আগের মতোই লাগছে, মানে কোনো ধরনের অত বড় ধরনের ক্ষতি হয়নি, একেবারে মানে যতটা ক্ষতি হওয়ার কথা ছিল ততটা ক্ষতি হয়নি। তো দেখতে পাচ্ছ একবারে ভাই এইমাত্র ফ্যাক্টরি থেকে রিলিজ করলাম, অ্যাসেম্বল ইন ইমনের ঘর ইন রাজশাহী, মানে দেখতে পাচ্ছ। তো আমি ভাই একটু আলগা পিরিত দেখায় আলগা দরদ দেখে ল্যাপটপের ফ্যানটা ক্লিন করে নিলাম, যদিও একবারও ক্লিন করি না, তারপর আজকে ক্যামেরার সামনে একটু দরদ দেখিয়ে নিলাম। এখন পালা হচ্ছে ল্যাপটপটা ওপেন করার। তো দেখতে পাচ্ছ ল্যাপটপ কিন্তু আমার ওপেন হয়ে গিয়েছে। আমার ব্যাটারিতে কিন্তু কিছু চার্জ ছিল, আমি ডিসচার্জ করেছিলাম, তারপরে কিন্তু 10% মতো চার্জ ছিল। তো আমি দেখি ল্যাপটপটা ওপেন হয় এবং কতখানি চার্জ আমাকে দেখাই। তো যাই হোক, মেন কথা হচ্ছে ব্যাটারিটা ইউজ করা যাবে, যেহেতু এখন অন হয়েছে গ্যাস বের করার পরে, আর ফুলাটাও কমে গিয়েছে, তো আর কোনো প্রবলেম নাই। আর ব্যাটারি ফুলার কারণে যে প্রবলেমটা হচ্ছিল, ল্যাপটপের কিন্তু সামনের দিকেও ছেড়ে গিয়েছিল, যেখানে আমাদের টাচপ্যাড থাকে, টাচপ্যাডের এক সাইডে কিন্তু ছেড়ে গিয়েছিল, আবার নিচের দিক থেকেও ছেড়ে গিয়েছিল। আমি এখানে চার্জার কানেক্ট করলাম, দেখি আমার ব্যাটারিটা চার্জ হয় কিনা, মানে আমার ল্যাপটপের ব্যাটারিটা চার্জ হয় কিনা। এন্ড দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা ইন্ডিকেটর জ্বলছে, চার্জার ইন্ডিকেটর, অর্থাৎ এটা কিন্তু সাকসেসফুলি চার্জ হচ্ছে। এন্ড ভাই আমাদের ল্যাপটপ ওপেন হয়ে গেল। এখন আমরা তোমাদেরকে একটু ক্লোজলি দেখাই। তো দেখতে পাচ্ছ আমার এখানে কিন্তু 9% চার্জ আছে এবং ল্যাপটপটা কিন্তু চার্জ হচ্ছে, চার্জার কানেক্টেড, চার্জ হচ্ছে। সো কোনো ভাই সন্দেহ নাই, কোনো ভেজাল নাই, এই যে ব্যাটারি কানেক্টেড অ্যান্ড চার্জার কানেক্টেড, ব্যাটারি স্ট্যাটাস এত হ্যান ত্যান প্লাগ ইন, মানে যাই হোক, মেন কথা হচ্ছে ব্যাটারিটা চার্জ হচ্ছে, অর্থাৎ এটা আবার রিইউজেবল, মানে রিসাইকেল করে এটা আবার ইউজ করা যাবে। ব্যাকআপ আগের মতো দিবে না, কম দিবে, তবে সমস্যা নাই ভাই, পকেটে এই মুহূর্তে টাকা নাই, নতুন ব্যাটারি কেনার থেকে আমার এটা রিসাইকেল করে ব্যবহার করতে পারছি, এটাই তো ভালো, তাই না? আর এই মুহূর্তে এখন ব্যাটারি কেনাটাও পসিবল না। আর আসলে এই সব জিনিসের ক্ষেত্রে, মানে শুধু সব জিনিস না, প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে আসলে অত সহজে ফেলে দেওয়া উচিত না, যতটা সম্ভব রিসাইকেল করে ইউজ করা উচিত, এমনও নেচারকে সেভ করতে হবে। সো এটা যদি তুমি ফেলে দিতা তাইলে এটা কিন্তু তোমার ওয়েস্ট করাই হইতো। এটা অনেকে এই জিনিসটা বোঝে না, এই জন্য ফেলে দেয়। তো আমি বলবো আপনি যদি নিজে না পারেন তাহলে সেক্ষেত্রে আপনি দোকানে নিয়ে যান, দোকানে নিয়ে যা রিপেয়ার করা ট্রাই করেন, বাট এগুলোরে ফেলেন না, এন্ড এগুলো কিন্তু পরিবেশের জন্য ক্ষতিকর। এন্ড আজকে কিন্তু আমি প্রায় 2 মাস পরে এটার ভয়েস দিচ্ছি, আমি এখন এই ল্যাপটপের সামনে বসে থেকে ভয়েস দিচ্ছি। তবে হ্যাঁ, ব্যাকআপটা কিন্তু আগের মতো দেয় না, কিন্তু এখনো আমি 2.5 ঘন্টা মতো ব্যাকআপ পাই স্ক্রিন অন টাইম। আমি যদি নর্মালি নেট ব্রাউজ করি, ইউটিউব চালাই, তাহলে আমি 2.5 ঘন্টা একটানা এটারে চালাতে পারবো। এরপরে গিয়ে 30% চার্জ থাকে, তখন আমাকে ওয়ার্নিং দেয়। আমি এটা লম্বা সময় ধরে টেস্ট করেছি, 2.5 ঘন্টা চালানোর পরে আমার 30% চার্জ অ্যাভেলেবল থাকে। তো আমি বলবো ব্যাটারি ব্যাকআপ কিন্তু মোটেও খারাপ না, কমে গিয়েছে, অনেকখানি কমে গিয়েছে, মানে অর্ধেকেরও বেশি কমে গিয়েছে, বাট আমি কিন্তু ব্যবহার করতে পারছি, আমার কিন্তু এখনই টাকাটা খরচ করার প্রয়োজন পড়লো না। এন্ড আমার বিশ্বাস আমি এটা আরো 1 বছর মতো ইউজ করতে পারবো এইভাবে। তো মোরাল অফ দ্য স্টোরি, তোমাদের জাস্ট হালকা করে দেখালাম, টিয়ার ডাউন দেখালাম বা রিসাইকেল করে দেখালাম। তো তোমাদের যদি পসিবল হয় তোমরা এরকম রিসাইকেল করতে পারো, বাট আমি বলবো না যে একবারেই জানো না সে আবার এগুলা কাজে নেমে পড়ো, তাইলে কিন্তু ভাই দুর্ঘটনা ঘটে যেতে পারে। তো এরকমটা করার দরকার নাই, যারা হালকা পাতলা জানো তারা একটু সময় দিয়ে এই সমস্ত জিনিসগুলোকে রিসাইকেল করে ব্যবহার করতে পারো। তো ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, আর কথা বাড়ছি না, ভিডিও অনেক বড় হয়ে গিয়েছে, আজকের মতো এখানেই শেষ করি। এন্ড আমি স্ক্রুগুলো শেষ করতে করতে স্ক্রুগুলো মাউন্ট করে ফেলবো, আর ল্যাপটপ তো ওপেন হয়ে গিয়েছে, সো কোনো টেনশন নাই, কোনো সন্দেহ নাই। চ্যানেল সাবস্ক্রাইব করে দাও জলদি, আর সামনে কিন্তু অন্যান্য টপিকের ভিডিও আসবে।